চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলির মধ্যে একটি, যা তার সুগন্ধ, স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতার জন্য সমাদৃত। প্রতিদিন কোটি কোটি মানুষ চা পান করেন, কিন্তু এই সাধারণ পানীয়টির পিছনে রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস। চা প্রস্তুতির ইতিহাস শুধুমাত্র একটি পানীয়ের গল্প নয়, বরং এটি সংস্কৃতি, বাণিজ্য, রাজনীতি এবং প্রযুক্তির বিবর্তনেরও প্রতিচ্ছবি। এই নিবন্ধে আমরা চা প্রস্তুতির উৎপত্তি, বিকাশ এবং বৈশ্বিক প্রসারের ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রাচীন চীনে চায়ের উৎপত্তি। চায়ের ইতিহাস শুরু হয় প্রাচীন চীনে, খ্রিস্টপূর্ব 2737 অব্দে। কিংবদন্তি অনুসারে, চীনের সম্রাট সেননাং একদিন গরম পানির পাত্রে কিছু চা পাতা পড়ে যাওয়ার পর প্রথম চা পান করেন। পাতাগুলো পানির সাথে মিশে একটি সুগন্ধি ও সুস্বাদু পানীয় তৈরি করে, যা সম্রাটের প্রশংসা পায়। যদিও এই গল্পের ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবে এটি চায়ের প্রাথমিক আবিষ্কারকে চিহ্নিত করে। প্রথম দিকে চা মূলত ঔষধি গুণের জন্য ব্যবহৃত হতো। চীনের হান রাজবংশের খ্রিস্টপূর্ব 206 খ্রিস্টাব্দ 220 সময় চা পান করা শুরু হয়, তবে তা কেবল অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। তাং রাজবংশের 618 থেকে 907 সময়ে চা সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং চা প্রস্তুতির পদ্ধতিও বিকশিত হয়। এই সময়ে চা পাতাকে গুঁড়ো করে গরম পানির সাথে মিশিয়ে পান করা হতো, যা পরবর্তীতে জাপানে চা প্রণালীর ম্যাচার অনুপ্রেরণা দেয়। চা প্রস্তুতির প্রাচীন পদ্ধতি। প্রাচীনকালে চা প্রস্তুতির পদ্ধতি আজকের তুলনায় ভিন্ন ছিল। উবলানো ও পিষে গুঁড়ো করা। প্রথমে চা পাতাকে বাষ্পে সেদ্ধ করা হতো, তারপর শুকিয়ে পাথরের সাহায্যে গুঁড়ো করা হতো। গরম পানির সাথে মিশ্রণ। চা গুঁড়োকে গরম পানির সাথে মিশিয়ে ঝাঁটা দিয়ে ফেনা তৈরি করা হতো। লবণ ও অন্যান্য মশলা যোগ। কখনো কখনো চায়ের সাথে লবণ, পুদিনা বা অন্যান্য ভেষজ উপাদান মিশিয়ে পান করা হতো। সঙ্গ রাজবংশের 907 থেকে 1279 সময়ে চা পাতাকে সরাসরি গরম পানিতে ভিজিয়ে রাখার পদ্ধতি চালু হয়, যা বর্তমানের পাতলা চা লুজ লিফ টি প্রস্তুতির আদিরূপ। চায়ের প্রসার। চীন থেকে বিশ্বে। চা ধীরে ধীরে চীনের সীমানা পেরিয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। জাপানে চায়ের আগমন। জাপানে চা আসে নবম শতাব্দীতে, যখন বৌদ্ধ ভিক্ষুরা চীন থেকে চা গাছ নিয়ে আসেন। জাপানি চা সংস্কৃতি বিশেষভাবে জটিল ও শিল্পসম্মত, যেখানে চা প্রস্তুতিকে একটি আধ্যাত্মিক অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়, জাপানি চা অনুষ্ঠান বা চানোয়েম। তিব্বত ও মঙ্গোলিয়ায় চা। তিব্বত ও মঙ্গোলিয়ায় চা লবণ ও মাখন মিশিয়ে পান করা হতো, জাপো চা বা মাখন চা নামে পরিচিত। এই পদ্ধতি শীতল আবহাওয়ায় শক্তি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইউরোপে চায়ের আগমন। 16তম শতাব্দীতে পর্তুগিজ ও ডাচ বণিকরা চীন থেকে চা ইউরোপে নিয়ে আসে। প্রথম দিকে চা ছিল অত্যন্ত বিলাসবহুল এবং কেবল ধনী পরিবারগুলির জন্য সীমাবদ্ধ। ইংল্যান্ডে 1662 সালে রাজা দ্বিতীয় চার্লসের বিয়ের পর পর্তুগাল থেকে ক্যাথেরিন ব্রাগাঞ্জা চা নিয়ে আসেন, যা ব্রিটিশ চা সংস্কৃতির সূচনা করে। ভারত ও শ্রীলঙ্কায় চা চাষ। 19তম শতাব্দীতে ব্রিটিশরা চীনের উপর চা বাণিজ্যের একচেটিয়া অধিকার হারালে তারা ভারত ও শ্রীলঙ্কায়, তৎকালীন সিলন, চা চাষ শুরু করে। অসম ও দার্জিলিংয়ে চা বাগান প্রতিষ্ঠিত হয়, যা আজও বিশ্বের সেরা চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। আধুনিক যুগে চা প্রস্তুতি। 20তম শতাব্দীতে চা প্রস্তুতির পদ্ধতিতে বিপ্লব আসে। টি ব্যাগের আবিষ্কার। 1908 সালে মার্কিন ব্যবসায়ী থমাস সুলিভান অ্যাক্সিডেন্টালি চা পাতাকে সিল্কের ছোট ব্যাগে ভরে বিক্রি করেন, যা পরে টি ব্যাগ হিসেবে জনপ্রিয় হয়। ইনস্ট্যান্ট টি। 1930 এর দশকে দ্রুত দ্রবণীয় চা ইনস্ট্যান্ট টি চালু হয়, যা গরম পানিতে মিশিয়ে কি পান করা যায়। আইস টি। 1904 সালে সেন্ট লুইস বিশ্বমেলায় রিচার্ড ব্লেচিংডেন প্রথম বরফ ঠান্ডা চা পরিবেশন করেন, যা আমেরিকায় আইস টির জনপ্রিয়তা বাড়ায়। বাংলাদেশ ও ভারতে চা সংস্কৃতি। বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে চা একটি সামাজিক ও সাংস্কৃতিক পানীয়। দুধ চা। ভারতে দুধ ও চিনি মিশিয়ে মশলা চা মশালা চায় তৈরি করা হয়, যা রাস্তার দোকানে খুবই জনপ্রিয়। বাংলাদেশের 7 লেয়ার চা। সিলেটের কিছু চা দোকানে 7 লেয়ার চা পরিবেশন করা হয়, যেখানে বিভিন্ন রং ও স্বাদের চা স্তর করে রাখা হয়। চায়ের ভবিষ্যৎ। বর্তমানে চা শিল্পে নতুন নতুন প্রবণতা দেখা যাচ্ছে। অর্গ্যানিক ও গ্রিন টি। স্বাস্থ্য সচেতনতা বাড়ার সাথে সাথে অর্গ্যানিক ও গ্রিন টি এর চাহিদা বাড়ছে। বাবল টি। তাইওয়ান থেকে উদ্ভূত এই চায় ট্যাপিওকার পার্লস মিশিয়ে পরিবেশন করা হয়, যা তরুণদের মধ্যে জনপ্রিয়।
সাস্টেইনেবল চা ফার্মিং, পরিবেশবান্ধব চা চাষের দিকে ঝোঁক বাড়ছে। উপসংহার: চা প্রস্তুতির ইতিহাস শুধুমাত্র একটি পানীয়ের গল্প নয়, এটি মানব সভ্যতার সংস্কৃতি, অর্থনীতি ও প্রযুক্তির বিবর্তনেরও অংশ। প্রাচীন চীনের ঔষধি পানীয় থেকে শুরু করে আজকের আধুনিক টি ব্যাগ ও বুবল টি চা তার যাত্রায় বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছে। আগামী দিনেও চা তার গতিধারা বজায় রেখে নতুন নতুন রূপে আমাদের জীবনকে সুগন্ধি করে তুলবে। জাপানি চায়ের আগমন। জাপানি চা আসে নবম শতাব্দীতে, যখন বৌদ্ধ ভিক্ষুরা চীন থেকে চা গাছ নিয়ে আসেন। জাপানি চা সংস্কৃতি বিশেষভাবে জটিল ও শিল্পসম্মত, যেখানে চা প্রস্তুতিকে একটি আধ্যাত্মিক অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। জাপানি চা অনুষ্ঠান বা চানোয়েম। তিব্বত ও মঙ্গোলিয়ায় চা। তিব্বত ও মঙ্গোলিয়ায় চা লবণ ও মাখন মিশিয়ে পান করা হতো, জাপো চা বা মাখন চা নামে পরিচিত। এই পদ্ধতি শীতল আবহাওয়ায় শক্তি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইউরোপে চায়ের আগমন। 16তম শতাব্দীতে পর্তুগিজ ও ডাচ বণিকরা চীন থেকে চা ইউরোপে নিয়ে আসে। প্রথম দিকে চা ছিল অত্যন্ত বিলাসবহুল এবং কেবল ধনী পরিবারগুলির জন্য সীমাবদ্ধ। ইংল্যান্ডে 1662 সালে রাজা দ্বিতীয় চার্লসের বিয়ের পর পর্তুগাল থেকে ক্যাথেরিন ব্রাগাঞ্জা চা নিয়ে আসেন, যা ব্রিটিশ চা সংস্কৃতির সূচনা করে। ভারত ও শ্রীলঙ্কায় চা চাষ। 19তম শতাব্দীতে ব্রিটিশরা চীনের উপর চা বাণিজ্যের একচেটিয়া অধিকার হারালে তারা ভারত ও শ্রীলঙ্কায়, তৎকালীন সিলন, চা চাষ শুরু করে। অসম ও দার্জিলিংয়ে চা বাগান প্রতিষ্ঠিত হয়, যা আজও বিশ্বের সেরা চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। আধুনিক যুগে চা প্রস্তুতি। 20তম শতাব্দীতে চা প্রস্তুতির পদ্ধতিতে বিপ্লব আসে। টি ব্যাগের আবিষ্কার। 1908 সালে মার্কিন ব্যবসায়ী থমাস সুলিভান অ্যাক্সিডেন্টালি চা পাতাকে সিল্কের ছোট ব্যাগে ভরে বিক্রি করেন, যা পরে টি ব্যাগ হিসেবে জনপ্রিয় হয়। ইনস্ট্যান্ট টি। 1930-এর দশকে দ্রুত দ্রবণীয় চা ইনস্ট্যান্ট টি চালু হয়, যা গরম পানিতে মিশিয়ে কি পান করা যায়। আইস টি। 1904 সালে সেন্ট লুইস বিশ্বমেলায় রিচার্ড ব্লেচিংডেন প্রথম বরফ ঠান্ডা চা পরিবেশন করেন, যা আমেরিকায় আইস টির জনপ্রিয়তা বাড়ায়। বাংলাদেশ ও ভারতে চা সংস্কৃতি। বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে চা একটি সামাজিক ও সাংস্কৃতিক পানীয়। দুধ চা। ভারতে দুধ ও চিনি মিশিয়ে মশলা চা, মশালা চায় তৈরি করা হয়, যা রাস্তার দোকানে খুবই জনপ্রিয়। বাংলাদেশের 7 লেয়ার চা। সিলেটের কিছু চা দোকানে 7 লেয়ার চা পরিবেশন করা হয়, যেখানে বিভিন্ন রং ও স্বাদের চা স্তর করে রাখা হয়।
চায়ের ভবিষ্যৎ। বর্তমানে চা শিল্পে নতুন নতুন প্রবণতা দেখা যাচ্ছে। অর্গ্যানিক ও গ্রিন টি। স্বাস্থ্য সচেতনতা বাড়ার সাথে সাথে অর্গ্যানিক ও গ্রিন টি এর চাহিদা বাড়ছে। বাবল টি তাইওয়ান থেকে উদ্ভূত এই চায় ট্যাপিওকার পার্লস মিশিয়ে পরিবেশন করা হয়, যা তরুণদের মধ্যে জনপ্রিয়। সাস্টেইনেবল চা ফার্মিং। পরিবেশবান্ধব চা চাষের দিকে ঝোঁক বাড়ছে। উপসংহার: চা প্রস্তুতির ইতিহাস শুধুমাত্র একটি পানীয়ের গল্প নয়, এটি মানব সভ্যতার সংস্কৃতি, অর্থনীতি ও প্রযুক্তির বিবর্তনেরও অংশ। প্রাচীন চীনের ঔষধি পানীয় থেকে শুরু করে আজকের আধুনিক টি ব্যাগ ও বুবল টি চা তার যাত্রায় বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছে। আগামী দিনেও চা তার গতিধারা বজায় রেখে নতুন নতুন রূপে আমাদের জীবনকে সুগন্ধি করে তুলবে।